কলকাতায় গ্রেফতার হওয়া প্রাক্তন বিএনপি নেতা, আপনারা জানেন সেই প্রাক্তন বিএনপি নেতা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য। 2023-এর শুরুতে নদিয়া থেকে সীমান্ত পেরিয়ে ঢোকেন এই সেলিম মাতব্বর। হাবড়ার এক এজেন্টের সহযোগিতায় এ রাজ্যে অনুপ্রবেশ, আর এদেশে এসে রাজস্থানের জয়পুরের বাসিন্দা বলে পরিচয় দেন সেলিম। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রতিম ঘোষ। পার্থ, বারবার প্রশ্ন উঠছিল কলকাতা পুলিশের, রাজ্য পুলিশের নজরদারি নিয়ে, যে কিভাবে 2023-এর শুরু থেকে ভুয়ো পরিচয়, জাল নথি নিয়ে সে এতদিন এখানে ছিল। এর পেছনে কি কোনো জঙ্গি যোগ রয়েছে? কলকাতা পুলিশের তরফ থেকে এখন কি পদক্ষেপ করা হচ্ছে? দেখো, কোনো জঙ্গি যোগ রয়েছে কিনা সেই বিষয়টা নিশ্চিত করার জন্য তুমি জানো যে গতকালকেই পার্কস্ট্রিট থানা পুলিশ এই অভিযুক্ত সেলিম মাতব্বরকে আগামী 8 তারিখ পর্যন্ত নিজেদের হেফাজতে পেয়েছে, এবং সেই জঙ্গি যোগ খতিয়ে দেখার জন্য আমরা যারা জানতে পারছি পুলিশ সূত্র মারফত কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অর্থাৎ এসটিএফ তারা কিন্তু পার্কস্ট্রিট থানায় গিয়ে গোটা তথ্য সংগ্রহ করেন এবং সেলিম মাতব্বর তার সঙ্গে কিন্তু কথাবার্তাও বলে। তবে এখনও পর্যন্ত কোনো জঙ্গি যোগ স্পষ্ট হয়নি পুলিশের কাছে। তবে পুলিশ জানাচ্ছে যে সেলিম তার নিজের মোবাইল ফোনটি কোনো জায়গায় লুকিয়ে রেখেছে। সেই মোবাইল ফোন পাওয়া গেলে তাহলে কিন্তু অনেক তথ্য সেখান থেকে উঠে আসতে পারে, সেই মোবাইল ফোনে খোঁজ করা হচ্ছে। তবে এক্ষেত্রে কয়েকটা বিষয় একেবারে সামনে চলে আসছে। এক হচ্ছে যে বেআইনিভাবে যে অনুপ্রবেশ, অর্থাৎ 2023 সালের শুরুর দিকে হাবড়ার এক ব্যক্তির এজেন্টের সাহায্য নিয়ে এই সেলিম মাতব্বর সে নদিয়া থেকে সীমান্ত পেরিয়ে কাঁটাতার পেরিয়ে বেআইনিভাবে এ রাজ্যে এ দেশে প্রবেশ করলো, এবং সেখানে প্রবেশ করার পরবর্তীকালে অর্থাৎ এখানে নজরদারি নিয়ে তো প্রশ্ন উঠবেই। সেখানে প্রবেশ করার পর সে একটা আধার কার্ড তৈরি করে, যে আধার কার্ডে তার ঠিকানা পুলিশ জানতে পেরেছে সেটা হচ্ছে নদিয়ার ঠিকানায়। এর পরবর্তীকালে দিল্লির ঠিকানায় অপর আরও একটা আধার কার্ড তৈরি করে। শুধু দুটো আধার কার্ডই তৈরি করা নয়, এমনকি রাজস্থানের ঠিকানায় সে তার নিজের যে জন্ম সার্টিফিকেট বা সেখানে জন্ম বলে সেই সমস্ত নথিপত্র সেই সবটাও তৈরি করে। ইতিমধ্যে ডেপুটি হাই কমিশনকেও গোটা বিষয়টা কলকাতা পুলিশের তরফ থেকে জানিয়ে লেটারও পাঠানো হয়েছে। ধন্যবাদ তোমায় পার্থ। বাংলাদেশে অশান্ত পরিস্থিতি, আর এই অশান্ত পরিস্থিতির জেরে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পেট্রাপোল সীমান্তে প্রচুর মানুষের লম্বা লাইনে। ভোর রাত থেকে মানুষজন লাইনে দাঁড়িয়েছেন, এবং সেক্ষেত্রে দেশে ফেরার হিড়িক। কেউ বা দেশে ফিরছেন নিজের ঘর বাড়ি কেমন আছে, পরিজনেরা কেমন আছে দেখার জন্য, কেউ বা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার জন্য। তখন মোটামুটি এতটা অশান্ত ছিল না, ছিল আর কি। পুরো এখনো সেই রকম আছে, আছে তো গন্ডগোল কিছু আছে। সেই মানে কি আছে? বাড়িতে আত্মীয় স্বজন আছে। আতঙ্ক এতটাই রয়েছেন যে ভালো করে তারা বলতে পারছেন না। শুনেছি ওদিকে খুব অশান্তি হচ্ছে, হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে। আমরা ফিরে যাচ্ছি, সরকার বলছে যে বর্ডার নাকি বন্ধ করে দেবে, এই জন্য আমরা ফিরে যাচ্ছি। আতঙ্ক রয়েছে, এখন ওখান থেকে বেঁচে ফিরতে পারবো কিনা এটাই বড় আতঙ্ক। ওখানে তো মিছিলে শুনতেছি ধরে ধরে জবাই করে, এখন যাচ্ছি, এখন জবাই হয়ে আসবো না কি বলতে পারবো না। যারা যাচ্ছেন তারা যথেষ্ট উৎকণ্ঠার মধ্যে রয়েছেন, এবং যারা পৌঁছাতে এসছেন তারাও আতঙ্কের মধ্যে রয়েছেন যে তাদের আত্মীয় পরিজনরা সুষ্ঠুভাবে দেশে ফিরবেন কিনা, এবং দেশে ফিরলেও তারা কতটা শান্তিতে বসবাস করতে পারবেন। আর সেই কারণে এবং কিছু মানুষের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে সীমান্ত যে কোনো সময় সিল হয়ে যেতে পারে, আর সেই কারণেই এই দেশে ফেরার হিড়িক। ক্যামেরায় দীপ্তর সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।